হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে ঠিক 11টা, আর আমার রান্না বান্না কিন্তু আজকে সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি কটা কাপড় চোপড় ভিজিয়েছি, কারণ শীত কমে এসছে আর গরম পড়ে গেছে অলরেডি। তো শীতের কাপড় চোপড়গুলো কেচে সব তুলে নেব। শীতের সোয়েটার, চাদর এদিকে ওদিকে সব ঢিপি হয়ে পড়ে আছে। শীতের কাপড় চোপড়গুলো কেচে নিই। আর চলো আজকে কি কি রান্না করেছি দেখাই তোমাদের। আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি এই যে দেখো, রসুনের পাতা দিয়ে, আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আর এখানে করেছি মূলো ভাজা, মিষ্টি কুমড়ো, ফুলকপি একসাথে ভাজা করেছি। আর মূলো ভাজা একটাতে কালো জিরে দেওয়া আছে, একটাতে নেই। মামনি কালো জিরে খায় না, তাই মামনিরটা আলাদা, আর এটা বাকি যারা খায় তাদের জন্য। অনেকদিন পর আজকে রসুনের চচ্চড়ি করেছি, আর রসুনের চচ্চড়ি খেয়ে সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমারও রসুনের চচ্চড়িটা ভীষণ ভালো লাগে, যাই আমিও এখন তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে যে কাপড় চোপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে নিলাম। তারপরেই কাপড় চোপড় মেলতে গিয়েই দেখি বোন আর বাবু চলে এসেছে। কুমড়ো ভাজাটা ভালো লেগেছে? খাও। এগুলো লঙ্কা না, এগুলো হলো রসুন পাতা। এই যে দেখো, দাঁড়াও তোমাকে দেখাই। এই দেখো, এই যে দেখো। আমি এরকম দেখতে পাইনি, আমি ছোট্ট গুলটি দেখতে পাচ্ছি। আরে লঙ্কা অল্পই দিয়েছি, এটা হলো রসুন পাতা। এই যে বোন আর বাবু চলে এসেছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম। রান্না বান্না কেমন হয়েছে রে? ভালো হয়েছে, খাও। এই যে আসার সময় বাবু আবার আমার জন্য নেল পলিশ এনেছে। এত ভালোবেসে এনেছে যখন একটু পরি। কোনটা পরবো এই দুটোর মধ্যে বল তুই? এটা? হ্যাঁ, পড়ো। এই যে এসে এখানে জামা কাপড়গুলো সব খুলে রেখেছে, এগুলো সব ভাঁজ করে রাখি। বোনের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তাই বললাম যে এসে কয়েকদিন থাক, তো এই জন্য কয়েকটা জামা কাপড়ও এনেছে। দেখি কদিন থাকে। একদিন থাকবে শুধু। আর তুই কদিন থাকবি? আমি একদিন। কয়দিন? একদিন। ও বলে ঢোকার আগেই বলে পিউ যে কয়দিন থাকবে আমি সে কয়দিনই থাকবো, তারপরে কিন্তু আমি বাড়ি চলে যাবো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দুজনকে বললাম যে এখন একটু ঘুমা। আর এই যে আরেকজন তো চোখ বন্ধই করছে না। ঘুমাও এখন, বিকেলবেলায় আবার খেলবে। আর আমি এখন ঘরটা মুছে নেব, ঘরটা মুছেই তারপরে স্নান করে নেব। স্নান করে এসেই এই যে গ্যাসে জল গরম করতে দিয়েছিলাম। কর্তাবাবুর এই দুপুরবেলা এখন দাঁতের মাড়ি ব্যথা করছে, মাড়ি ফুলে গেছে। তো এখন দুপুরবেলা ওষুধ আনবো কী করে, তাই ভাবলাম এই লবণ জল দিয়ে একটু গার্গিল করলে একটু উপশম হবে। তো এই জলটা গরম করে দিলাম, তো করুক এখন, গার্গিলটা করে নিক। গরম, অনেক গরম। হ্যাঁ, আর হলো সম্পূর্ণ জলটা দিয়ে কিন্তু গার্গিল করবেন, ঠিক আছে? মানে একটুও ছাড়া যাবে না, যেটুকু অল্পই জল দিয়েছি। এই সম্পূর্ণ জলটা বাইরে যাও নাকি ঘরে বসে বসেই করবে? আস্তে আস্তে। ঠিক, ওর জন্য জল গরম করতে গিয়ে আমি আবার একটু চা করে নিয়েছি। কিছুটা জল বেশি হয়ে গেছিলো, তো কি করব, তাই চা করে নিলাম। দুপুর, বিকেল, সকাল, রাত্রি যখন আমাকে কেউ চা দেবে আমি তখনই খাবো। তো চা আমার অল টাইম ফেভারিট। এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়, তারপরে জানালার পাশে দাঁড়াতে এসে ভারী লজ্জায়। অনেক পুরনো দিনের গান এটা, আমরা আগে সব সময় করতাম, তাই না?
এই যে অ্যালেক পাতা খাওয়াবে জন্য এই যে ছাগলের কাছে যাচ্ছে। এখানে তো তোর বন্ধু নেই, তাহলে এই ছাগলের বাচ্চাগুলোকেই বন্ধু বানিয়ে নে নাকি? শুনতে পাচ্ছে না। আর এই যে বোনকে নিয়ে এই যে আমি কাপড় তুলতে এলাম, আর এখন ভাবছি বিকেলবেলায় একটু বেরোবো ঘুরতে দুজন মিলে। চল ঘুরে আসি। আমাকে ঢিক দিলে এখন যদি আমার শিং বেরোয় যায় দুটো সামনে দিয়ে। হ্যাঁ ঠিক, আরেকটা দিয়ে দিলাম। তাহলে আরো দুটো বেরোয়। যাও তুমি যাও, শিশু পার্কে নিয়ে যাবো আমাকে? আমি পড়লাম আজকে কি আছে কি কালদিঘি পার্ক। বোট বোট তুমি এত সুন্দর হ্যান্ডসাম হয়ে একদম চুল দাড়ি কালার করে চলে এসছো, না বলা যায়? চলো যায়, চলো 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 বসো। চলো। তোমার জন্য মোরগ ফুল। এত সুন্দর অফার করার জন্য নাকি? শেষে মোরগ ফুল, মোরগকে মোরগ ফুল, ঠিকই আছে। বসবো পিছনে? সামনে বসো, পিছনে না সামনে বসো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন আপনি কোথায় যাচ্ছিলেন যান। এটা কিন্তু দাদু হবে, দাদু হবে, দাদু। এই জন্য তো আর কি মারছে। আমার জন্য দিলাম। কি অ্যাক্টিভিটি সেটা এটা ভালো ওষুধ তাই বললো। এই ওষুধটা খেলেই ব্যথা কমে যাবে, খেয়ে দেখো, না হলে নিজে গিয়ে দেখাতে বলেছে কি সমস্যা হয়েছে, মারি দেখবে মামা। এখন সন্ধেবেলায় আবার জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে ও ওষুধ খেয়ে এখন ঘুমোচ্ছে। আসলে ওর মাড়িতে ভীষণ ব্যথা করছে আর খুব ফুলে গেছে জায়গাটা। আর এই যে এদিকে অ্যালিককে পড়তে বসিয়েছে পিউ, তো অ্যালিককেও এখন একটা ম্যাগি করে দেবো, এখন সন্ধ্যাবেলা একটু টিফিন করুক। আর ওকে ভাবছি যে একটু গ্রিন টি করে দিই, গ্রিন টিটা খা, গ্রিন টি খেলেও একটু উপশম হয়। তারপরে আবার রাত্রে দেখা যাক কি করা যায়। গ্রিন টি দিয়ে দিলাম এখন ওকে, আর একটু মধু দিয়ে দিয়েছি। গ্রিন টি তো এমনি এমনি খেতে পারে না। তো খাই দাই হচ্ছে পড়াশোনা। আর ভালো লাগে না নাকি? ও স্কুলের খাতায় যেগুলো করায় সেগুলোই করাবি বারবার করে। পড়ার কথা শুনলে বলে পড়বো না। এই যে আলিককে একটু লেখাতে বসালাম, ভালোই লিখছে দেখছি। তারপরে লেখো, আনা চাই খাতা আর শাল পাতা। হয়ে গেছে। এখন ভাবছি রাতে একটু মুসুর ডালের খিচুড়ি আর বেগুন ভাজবো। মানে কর্তাবাবুর তো মাড়ির ব্যথায় একদম ভালো লাগছে না, তাই ভাবলাম নরম কিছু করা যাক, তাই ভাবছি একটু খিচুড়ি বানাই। তো চলো যাই, এখন রান্নাটা সেরে ফেলি। খিচুড়ি আর বেগুন ভাজা কমপ্লিট। এই যে সবাই খেতে বসে পড়েছে। বেগুন ভাজাটা পুড়ে গেল। বাবু ভালো হয়েছে খিচুড়িটা? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।